দীর্ঘ ২০ বছর ধরে ভারতে বসবাস করার পর বিএসএফের হাতে পুশিনের শিকার হয়ে বাংলাদেশে দিন কাটাচ্ছেন শাহিদা ফকির নামে এক ভারতীয় নারী। গত ১৯ জুলাই মুম্বাই থেকে আটক হওয়ার পর তাঁকে জোরপূর্বক আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ। বর্তমানে সাতক্ষীরার কলারোয়ার ভাদিয়ালি গ্রামে আশ্রয়ে থাকা এই নারী এখন ভারতে থাকা ২ সন্তানের কাছে ফিরতে চান। বরুণ ব্যানার্জির পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সন্তানদের কাছে ফেরার আকুতিতে এই কান্না শাহিদা ফকিরের। দীর্ঘ ২০ বছর ভারতে বসবাসের পর গেল ১৯শে জুলাই বাজার থেকে ফেরার পথে সিআইডি পরিচয়ে আটক করা হয় তাকে। ৪ দিন ডিটেনশন ক্যাম্পে রাখার পর আসাম সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। আমি কাগজপাতি সব দেখানোর চেষ্টা করেছি, ওরা দেখছিলেন, দেখেনি। তারপরে মোবাইল কেড়ে নিয়েছিল। ৪ দিন পরে আমার হাতে মোবাইল দিল। আমার বাড়ির থেকে লোক এসেছিল, তার লোক ওদের আমার সাথে দেখা করার চেষ্টা করতে দেয়নি। ২৭শে জুলাই বেনাপোল সীমান্তে অসুস্থ শাহিদাকে দেখতে পেয়ে মানবিক কারণে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এক পথচারী। বর্তমানে তিনি সাতক্ষীরার কলরোয়ায় সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি গ্রামের একটি বাড়িতে আশ্রয়ে রয়েছেন। কেউ তো করছে না, তাই আমি মনে করেন আমি ওর সাথে করি আমার বাড়িতে নিয়ে আইনি। এখন মনে করেন এখানে আছে ৪-৫ দিন। বাংলাদেশ সরকার আর ভারত সরকারের কাছে আমার দাবি, তার জন্য খুব দ্রুত তার সন্তান ছেলেপিলির কাছে ফেরত নিতে পারে যেন। আমরা সবাই মিলে তাহার বাড়িতে পৌঁছানোর জন্য আমরা সবার কাছে দাবি রাখছি। ঘটনাটি সত্য বলে নিশ্চিত করেছেন কলরোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. শাহিন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। ভাদিলিয়া গ্রামে অবস্থান করেছেন এই সংবাদটি আমি গোপন সূত্রে জানতে পেরে আমি এটা খোঁজ খবর নিই এবং সে যে ভাদিয়ালি গ্রামে অবস্থান করছে সত্যতা আমি পাই এবং সত্যতাতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি বিষয়টি। এদিকে পুশিনের শিকার শাহিদা ফকিরকে ভারতে পাঠাতে আইনি প্রক্রিয়া এবং তার সার্বিক সুরক্ষার বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে চাননি। মুঠোফোনে তিনি জানান, শাহিদাকে ভারতে হস্তান্তরের চেষ্টা চলছে। হাসিবা আলী বর্ণা, ৭১।